নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইফা চিকেন বানাবো। আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেব। 2টো ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম আমি। এখান থেকে আমি অর্ধেক আদা আর 4-5টা কোয়া রসুন নিয়ে নেব। ভালো করে ধোয়ার পরে এতে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম চিকেনটায়, একটু নুন। এখানে আমি 200 টক দইয়ের ব্যবহার করেছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি 1.5 চামচ থেকে 2 চামচ। এটা কালার হবে, ঝাল হবে না এটাতে। তারপর আমি দিচ্ছি এতে ভাজা মশলা, চা চামচ গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। হাতে যদি সময় থাকে আপনি একটু বেশিও রাখতে পারেন, মিনিমাম 8 ঘন্টা রাখতে হবে। আমরা একটা ক্রিম করে নেব তৈরি, যেটার মধ্যে আমি একটু হাফ কাপ দুধ নেব, 4-5টা কোয়া রসুন, 2-4 চামচ টক দই, ডিমের সাদা অংশটা আমরা ব্যবহার করব, আর 2টো চিজ কিউব আমি নিয়ে নিয়েছি। ডিমের কুসুমটা আমরা ব্যবহার করব না। তেলটা আমরা গরম করে নিয়েছি, সর্ষের তেল ব্যবহার করছি আমি। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে আমার 1 ঘন্টা। এবার আমি এটা আঁচটা কম করে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো। আমরা অনেকটা দইয়ের ব্যবহার করেছি, তো আমাদের খুব একটা বেশি জল লাগবে না। ফুটতে শুরু করে দিয়েছে তরকারিটা। এর ওপর দিয়ে আমি যে সাদা যে ক্রিমটা বানিয়েছিলাম ডিম আর চিজ দিয়ে, রসুন আর একটু ভিনিগারও দিয়েছিলাম, ক্ষমা করবেন বলতে ভুলে গেছি, ওটা আমি এতে আস্তে আস্তে করে মিলিয়ে দেবো। আমরা রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমেই করব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা ঢাকা দিয়ে মিনিট 5 একদম লো টু মিডিয়াম ফ্লেম রেখে দেবো। দেখতে পাচ্ছেন ভালো করে আমার তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। বোনলেস চিকেন আমি ব্যবহার করেছি, সেখানে অনেকটাই কমে গেছে। আমি একটু এখানে নাটমেগ পাউডার দিয়ে দিচ্ছি, জায়ফল গুঁড়ো যেটাকে বলে, আর একটু গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা। ভালো করে মিশিয়ে নেব। আমার চিকেনগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। আমার ঝোলটা আরেকটু জাস্ট কমলে আমার তৈরি হয়ে যাবে আমার তরকারিটা। আমি এতটা ঝোল চাইছি না, তাই আরেকটু ঢাকা দিয়ে দিলাম। এবার হয়ে গেছে আমার তরকারিটা প্রায়। এই গ্রেভিটা এতটাই আমি চাইছি, এতটাই রাখবো। এবার আমি উপর থেকে একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম। এই তরকারিটা অ্যাকচুয়ালি দুবাই স্টাইল ইফা চিকেন, ওখানেই লোকে বেশি এরকম ধরনের খায়। এই তরকারিটা আমি ওখান থেকে একজনের আমার বন্ধু, তার থেকে আমি রেসিপিটা শিখেছি। আমি অল্প করে একটুখানি ঘি দিয়ে দেব। তরকারি হয়ে গেছে, আর ওপর থেকে আমি একটু ডেকোরেশনের জন্য গার্নিশ করব। ওই সাদা আমি ক্রিমটা যে বানিয়ে রেখেছিলাম, সেই সাদা ক্রিমটা আমি উপর থেকে একটু দিয়ে দেবো। আমার তরকারি তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু এটা খুবই সুস্বাদু আর দারুণ হয় খেতে। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আশা করি সবাই ভালো থাকবেন।